বন্ধুরা, মায়াপুর ঘোরা শেষ হলো। এবার আমরা যাব নবদ্বীপ। নবদ্বীপে বহু প্রাচীন মঠ মন্দির আছে, তাই আমরা ওখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। টোটো ডাকাডাকির পালা চলছে, গঙ্গার ঘাট পার হতে হবে। আমরা গঙ্গা পার হব বলে যথারীতি লঞ্চে উঠে বসলাম। গঙ্গা নদীর ধারা নিম্ন গতিতে বয়ে চলেছে। স্রোতস্বিনী প্রবাহিনী কল্লোলিনী মা গঙ্গা আপন গতিতে নিম্নগামী হয়ে বয়ে চলেছেন সাগরের সাথে মিলনের আশায়। কি সুন্দর না? স্বচ্ছ জলের উপর দিয়ে আমরা চলতে লাগলাম নবদ্বীপের পথে। ওপারে দেখা যাচ্ছে নবদ্বীপ। লঞ্চে প্রচুর ভিড় ছিল, তাই ধীরে ধীরে আমরা খুব সাবধানে ছবি তুলছিলাম, মোবাইল পড়ে যাওয়ার ভয়ে। আমরা চলেছি, আর একদিকে হচ্ছে জলঙ্গির সবুজ জল দেখা যাচ্ছে, আর আরেকদিকে চলছে ভাগীরথীর লাল জল, দামোদর নদীর, দামোদরের লাল জল। কিন্তু কেউ কারোর সাথে মিশছে না। কি অপূর্ব না? আমরা টোটোয় করে নদীটা গঙ্গার ধার থেকে মন্দির দেখার উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা 4 জনে চলেছি। দেখা যাক কোন মন্দিরে প্রথমে যাওয়া যায়। আমরা প্রথমেই চলে এসেছি একটা মন্দিরে, রাধারানী মন্দির। চলুন এগিয়ে যাওয়া যাক। ওখানে ধীরে ধীরে আমরা এগোতে লাগলাম। এখানে তীর্থযাত্রীদের জন্য নানা রকম জিনিস কেনা বেচার ব্যবস্থা আছে, সবাই বাড়ির জন্য নিয়ে যাচ্ছে। এই মন্দিরটা একটু ভিড় কম। আমরা আস্তে আস্তে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। দেখা যাক কি ঠাকুর এখানে দেখা যায়। মন্দিরে দেখা গেল গেট বন্ধ, এবং যারা পুজো দিতে এসেছিল তারা গেটের সামনে দাঁড়িয়ে আছে। এবার আস্তে আস্তে আমরা এগোতে লাগলাম ঠাকুর দর্শন করার জন্য। এত ভিড়, মানে সামনে থেকে তোলা যাচ্ছে না। আচ্ছা, রাধা কৃষ্ণের মন্দির, রাধা কৃষ্ণ রয়েছে, নিচে গোপাল রয়েছে। এরপর আমরা গেলাম শ্রী শ্রী বলদেবজিউ মন্দিরে। আমরা প্রবেশ পথ দিয়ে ভেতরে প্রবেশ করলাম। ভিড় একটু কম ছিল, আমরা সকাল সকালে গেছিলাম স্নান টান করে, ওই জন্য এখানে একটু ভিড় কম। মায়াপুরের থেকে নবদ্বীপে ভিড় কম, হয়তো বেলা হলে একটু ভিড় হবে। তাই সুন্দরভাবে দেখা হলো। আস্তে আস্তে আমি ক্যামেরা নিয়ে এগিয়ে গেলাম দর্শন করার জন্য। গেট সব বন্ধ। অন্য আরেকটি মন্দিরে চলে আসলাম। ভিতরটা কেমন অন্ধকার মতো। তারপর আস্তে আস্তে গেলাম, চারিদিকে ভিখারিরা পাত্র পেতে দিচ্ছে, আমরাও ভিক্ষা দিয়েছি, খুচরো পয়সা। সব জায়গাতে দেখি এখানে কি কি ঠাকুর আছে। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, কীর্তন হচ্ছে একদিকে বসে। বন্ধুরা, এরপর আসলাম নবদ্বীপের বিখ্যাত মন্দির পোড়ামাতলা মন্দিরে। বিশাল বটবৃক্ষের তলায় এই দেবীর মা পোড়ামার পুজো হয়। লক্ষ লক্ষ পুণ্যার্থী এখানে পূজা দেন। এবার আমাদের কাল অসৌচ চলছে, তাই মন্দিরে প্রবেশ করলাম না এবং পুজোও দিলাম না। নিচের থেকে প্রণামী দিয়ে মাকে দর্শন করতে লাগলাম। ছোট থেকে এখানে আসি পোড়ামার পুজো দিতে। চারিদিকে ফুল মালা বিক্রি হচ্ছে, ডাকাডাকি চলছে। দোকানপাট তখনও খোলেনি ঠিক মতন। আমি নিচেই দাঁড়িয়ে থাকলাম, দেখতে লাগলাম সবকিছু। তারপরে গেলাম মা ভবতারিণী, ওই পোড়ামাতলাতেই মা ভবতারিণীকে দর্শন করলাম। মা ভবতারিণী খুব জাগ্রত। তারপর আসলাম শিবলিঙ্গ, ওই পোড়ামাতলাতেই অবস্থিত, ওই শিব দর্শন করতে এখানেও আসলাম এবং বাবা মহাদেবকে দর্শন করলাম।
খুব ভালো লাগলো। সকালে স্নান সেরে এসে এই দেবদেবীর দর্শন করা আমার তো ভীষণ ভালো লাগে। বিশাল বটবৃক্ষের ঝুড়ির তলায় তলায় এই মন্দিরগুলো। এই যে ঝুড়ি নেমেছে, ঝুড়িকে আশ্রয় করেই ঠিক তলায়, বটবৃক্ষের তলায় এই মন্দিরগুলো অবস্থিত। পুজো দিচ্ছে সবাই। জয় বাবা মহা। এরপর আমরা গেলাম সোনার গৌরাঙ্গ দর্শন করতে। সোনার গৌরাঙ্গ বহু প্রাচীন, ওটা দর্শন করলাম। তারপর গেলাম ভজ গৌরাঙ্গ শ্রী বৃন্দাবন লীলা, ওই মন্দিরটা পাশেই আছে। সেই মন্দির দর্শন করতে, শ্রীকৃষ্ণের মূর্তি ছোট্ট করে আর চারিদিকে কারুকার্য করা। এই মন্দিরটি ফুল দিয়ে সাজানো, অপূর্ব লাগছিল দর্শন করতে। চারিদিক ঘুরে ঘুরে আমরা দর্শন করতে লাগলাম এবং ছবি তুলতে লাগলাম। খুব ভালো লাগছিল। দেখুন বন্ধুরা, কত সুন্দর। আর এইসব এই প্রভুদের সমাধি ক্ষেত্র। সামনে নিয়ে যাই, দেখি, মুখটা ভালো দেখা যাচ্ছে না। প্রভুর শয়ন কক্ষ এটা। উনি এখানে ভজন সাজন করতেন, তাই ওনার নাম হচ্ছে রমন দাস। ওপরে লেখা আছে, প্রথমে দেখিনি, রমন দাস মহাপ্রভুর মানে এখানে সাধন ক্ষেত্র। চারিদিক প্রদক্ষিণ করে করে দেখতে লাগলাম। আমাদের বেয়াই মশাই পড়ছেন কি লেখা আছে। অপূর্বভাবে সজ্জিত এই মন্দিরগুলি। এখানেও কোনো একটা শিলাপ্রস্তর শাড়ি মানে ধুতি পরানো অবস্থায় আছে, তিলক কাটা, আর শয়নকক্ষ বালিশ সুসজ্জিত করা আছে, খুব সুন্দর দেখতে লাগছে। আচ্ছা, শ্রী গৌর হরির সমাধি মন্দির। তারপর আমরা এই মন্দিরটা ধীরে ধীরে উঠলাম দেখার জন্য। নবদ্বীপ তো ধাম, বৃন্দাবন যাই আমরা অনেক পয়সা খরচ করে দেখার জন্য, কিন্তু বৃন্দাবনে যা যা আছে এই নবদ্বীপ ধামেও বৃন্দাবন দর্শনের মতনই কাজ হয় এখানে আসলে। চারিদিকে খোদাই করা, চিত্রিত। এবার আসলাম আমরা সারস্বত গৌরিয়া মঠে। এখানে 3টি হনুমান বসে আছে। কুকথা দেখিব না, কুকথা শুনিব না, কুকথা বলিব না। চোখ বন্ধ করে, কান বন্ধ করে এবং মুখ বন্ধ করে ওরা বসে আছে। ছোটবেলায় ঠাকুমার সাথে ঘুরতে এসে এটাই দেখতাম আগে, সারস্বত গৌরীয় মঠ। ওখানে ঢুকলাম। আমার ছোটবেলার প্রচুর স্মৃতি জড়িয়ে আছে। বহুদিনের প্রাচীন এই মন্দিরটা। আমি ঠাকুমার হাত ধরে এখানে আসতাম, আর এই প্রথমে 3টে হনুমানকে দেখে মন্দিরে প্রবেশ করতাম এবং এই যে কারুকার্যগুলো, রামায়ণ মহাভারতের, বুদ্ধদেবের, বলরাম সুভদ্রার এই গল্পগুলো ঠাকুমার কাছে রাতে শুয়ে শুয়ে শুনতাম আর এগুলো দেখতাম। মনের মধ্যে যেন দৃশ্য ফুটে উঠত এবং এখনো সেগুলো আমার মনে আছে গল্পগুলো। তাই এখানে এসে আমার ঠাকুমা অনেকদিন মারা গেছে। এরপর আসলাম আমরা সারস্বত দর্শন গৌরিয়া মঠে। ঠাকুর দেবতা দর্শন আমাদের শেষ হলো। এখানে এসে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করব। ভিডিওটা কেমন লাগলো পাশে থাকবেন। অনেক ধন্যবাদ।